আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? যারা স্যামসাং এর ফ্যান তাদের জন্য প্রতি বছর একটি বিশেষ আকর্ষণ থাকে, বিশেষ করে এফি বা ফ্যান এডিশন সিরিজ। ফ্ল্যাগশিপ ফোনের প্রিমিয়াম ফিল কিন্তু দামটা একটু কম। আর আজকে আমরা কথা বলবো এমনই এক ফোন নিয়ে যা বাজারে জোর তোলার জন্য প্রস্তুত হচ্ছে। ফোনটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S25 এফি। বিশেষ করে এর ডিসপ্লে সেকশনে থাকবে নজর কাড়া একটি ডিসপ্লে, 6.7 ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে। সাথে থাকবে ডিসপ্লেতে 2100 নিটসের ব্রাইটনেস, যার ফলে আপনি দিনের আলোতে রোদের আলোতে ফোনটির স্ক্রিন বেশ ভালোই দেখতে পারবেন। সাথে থাকবে 120 হার্জের রিফ্রেশ রেট ডিসপ্লেটিতে, যার ফলে আপনার স্ক্রলিং অভিজ্ঞতা গেমিংয়ের ক্ষেত্রে ফোনটি বেশ স্মুথলি রান করবে। এবং তারই পাশাপাশি HDR10+ এর সাপোর্ট থাকবে, যার ফলে ভিজুয়াল এক্সপিরিয়েন্স কালার গ্রেডিয়েন্ট হবে একদম রিয়েলিস্টিকের মতোই। সাথে ডিসপ্লে সেকশনটিতে বিগ টাচ গ্লাস দ্বারা প্রোটেক্টেড থাকবে, যার ফলে আপনার হাত থেকে ফোনটি পড়ে গেলেও গ্লাসে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আদার্স ফিচার্সের মধ্যে ফোনটিতে USB Type-C পোর্ট থাকবে চার্জিং পোর্ট হিসেবে। সাথে থাকবে মাল্টিপল মিক ডুয়েল স্টোরেজ স্পিকার, যার ফলে আপনার সাউন্ড কোয়ালিটিটা বেশ ভালোই এবং তার একটি সাউন্ড বেস পাবেন এই স্টোরেজ স্পিকার দিয়ে। এমনকি ফোনটিতে সিঙ্গেল সিম স্লট ব্যবহার করেছে, সিম 1 এবং সিম 2 এর সাপোর্ট থাকবে। ফিজিক্যালভাবে এই সিমের সাপোর্টও অ্যাভেলেবেল রয়েছে স্যামসাং গ্যালাক্সি S25 এফিতে। আর গেমিংয়ের কথা বলতে গেলে ফোনটিতে গেমিংয়ের ক্ষেত্রে আপনারা অসাধারণ গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। সাথে ফোনটি 6/8 GB র্যাম ভেরিয়েন্টের সাথে এসেছে এবং ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ডাইমেনশনটি 9300+ এপিক লেভেলের একটি চিপসেট, যার ফলে যে কোনো ধরনের গেম আপনারা অনায়াসে স্মুথলি রান করাতে পারবেন এই ফোনের চিপসেটটি দিয়ে। আর ব্যাটারি সেকশনে 4900 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সাথে 44 ওয়াটের ওয়্যার চার্জার এবং 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার। এমনকি ফোনটি 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে অবশ্যই। সাথে IP68 এর সার্টিফাইড হওয়ায় ফোনটি ধুলাবালি পানি প্রতিরোধে সক্ষম এবং ফোনটির রোম হিসেবে থাকবে 512 GB, যার ফলে আপনার স্টোরেজ নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। আর ক্যামেরা সেকশনে বিশাল চমক রয়েছে। ক্যামেরাটি হবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে ক্যামেরাটি অবশ্য OIS সাপোর্টেড হবে এবং 100 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন এই ডিভাইসটি থেকে। সাথে 5x অপটিক্যাল জুম এবং 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে এই ক্যামেরাটি দিয়ে। আর সেলফি লাভারদের জন্য একটু হতাশাজনক হতে পারে, কারণ সেলফিতে ব্যবহার করেছে 10 মেগাপিক্সেলের ক্যামেরা, যা দিয়ে 4K ভিডিও রেকর্ডিং করা যাবে এবং 30 to 60 FPS HDR+EIS স্টেবিলাইজেশনের সাথে এই ক্যামেরাটি আপনারা পেয়ে যাচ্ছেন। সো ক্যামেরার ক্ষেত্রে বলতে গেলে অসাধারণ একটি ক্যামেরা সেগমেন্ট ব্যবহার করা হয়েছে, বাট সেলফির জন্য একটু কমতি দিক বলে মনে হয়েছে। আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং সাথে অন্যান্য আদার্স ফিচার্স রয়েছে ফোনটিতে। আর এই ফোনের সমস্ত স্পেসিফিকেশন যে বললাম, এগুলো সবগুলোই রিমোট অবস্থায় আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে রিসার্চ করে পেয়েছি। আর ফোনটি আসার ক্ষেত্রে হয়তোবা কোনো না কোনো স্পেসিফিকেশন চেঞ্জ হতেও পারে। সো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। যদি একটু ইনফরমেটিভ তথ্য পেয়ে থাকেন ভিডিওটা থেকে, অবশ্যই কমেন্টে আপনারা আপনাদের মতামত দিবেন। আর স্যামসাং লাভার যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।